আসসালামু আলাইকুম। আজকে আমরা ভগ্নাংশ আকারের অসমতা যেগুলো আছে সেগুলোর সমাধান করব। এটা আমাদের জন্য অনেকের জন্য খুব সহজ, আবার অনেকের জন্য এটা একটু কঠিন। সো আমরা এই ব্যাপারটা একটু ভালো করে দেখার চেষ্টা করব যে ভগ্নাংশ আকারের অসমতার সমাধান কীভাবে করতে হয়। ক্যামেরা অ্যাঙ্গেল আমরা সেট করে নিলাম। খুব কঠিন ম্যাথ না, সহজ ম্যাথ, কিন্তু উত্তর লেখার সময় কিছু সমস্যা হয়ে থাকে অনেকের, বা যে সমস্যাটা হওয়াটাই স্বাভাবিক। তো উত্তর লেখার সময় যেন কোনো ভুল না হয় বা আমরা সুন্দরভাবে সমাধান করতে পারি, এজন্যই আজকে আমাদের এই ম্যাথটি সলভ করব। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি দেওয়া আছে 3/মডুলাস 2x-1 একটা ভগ্নাংশ ইজ গ্রেটার অর ইকুয়াল 4। যেহেতু গ্রেটার দেন আছে, তো আমরা এই ক্ষেত্রে আগের যে ম্যাথ ছিল সেটা কিন্তু ভগ্নাংশ ছিল না, কিন্তু এটা হচ্ছে একটা ভগ্নাংশ। সো এটাকে আমরা ভগ্নাংশটিকে একটু জেনারেলাইজ করে 2x-1 যেহেতু নিচে আছে এটাকে আমরা উপরে নিব। আমরা অসমতার সমাধানের নিয়ম থেকে জানি, যদি আমরা এটাকে উপরে নিতে চাই লিখতে পারি হবে 2x-1, এটাকে বলে ব্যস্তানুপাতিক করে, আমরা ব্যস্তানুপাতিক করে দিলাম, এটাকে নিচে নিয়ে দিলাম, তখন অসমতার সাইন উল্টে যায়। যদি আমরা ব্যস্তানুপাতিক করি তাহলে অসমতার চিহ্ন উল্টে যাবে। লেস দেন থাকলে কী হয়ে যাবে, গ্রেটার দেন থাকলে লেস দেন হয়ে যাবে। সো লেস দেন অর ইকুয়াল 4 লেখা যাবে না, এখানে লিখতে হবে 1/4। কী লিখতে হবে, 1/4। এখন এখানে 3 আছে, আমরা অনায়াসে 3 দ্বারা মাল্টিপ্লাই করে দিতে পারি। তাহলে 3 দ্বারা যদি মাল্টিপ্লাই করি, এখানে আমরা লিখতে পারি এটা যে হচ্ছে 2x-1, ঠিক আছে, 2x-1 মডুলাস 3 এখানে আছে, 3টা ওই পাশে নিয়ে গেলে কী হবে, 3/4। আচ্ছা, আশা করি এই পর্যন্ত কারো কোনো প্রবলেম নাই। জাস্ট এখানে আমরা ইনভার্স করলাম, ইনভার্স বা ব্যস্তানুপাতিক করে এটা উপরে গেল, এটা নিচে আসলো। সিমিলারলি 1/4 হলো, 4-এর জায়গায় 1/4। তারপরে এখানে 3 ছিল নিচে, 3 দ্বারা মাল্টিপ্লাই করে দিলাম বোথ সাইডে, বা এই সাইডে নিয়ে গেলাম। এখন আমার অসমতা কি, এই অসমতাটা একটা সাধারণ অসমতা যেখানে লেস দেন আছে, তাহলে কোনো প্রবলেম নাই। যদি লেস দেন থাকে এরকম 2x-1 বা যে কোনো কিছু এক্সট্রা এই ফর্মেটে থাকে, ভগ্নাংশ আকারে না থাকে, এই ফর্মেটে এক্সট্রা থাকে, আর এখানে যদি লেস দেন থাকে, তাহলে অ্যান্সার নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই, যা আসবে তাই অ্যান্সার। আচ্ছা, সো এখানে আমরা লিখতে পারি সেই অসমতার নিয়ম অনুযায়ী -3/4 ইজ লেস দেন 2x-1 ইজ লেস দেন 3/4। -3/4 এদিকে, আর এদিকে +3/4। ঠিক আছে, অসমতার নিয়মে এটা যে হচ্ছে এদিকে মাইনাস দিব, এদিকে যেটা আছে এটা প্লাসটা এটা রাখবো। এখন আমরা এখানে -1কে ক্যান্সেল করবো, তারপরে 2কে ক্যান্সেল করবো। কীভাবে, -1 আছে, +1 করে দিলাম। তাহলে এখানে -3/4 +1 লিখতে পারি। 2x-1 +1 ইজ লেস দেন অর ইকুয়াল 3/4 +1। তাহলে আমরা যদি এটাকে সমাধান করি, -3/4 4 হবে, কিন্তু -3 + 4/4, 2x ইজ লেস দেন 3 + 4/4। ওকে, এখন আমরা এখানে -3 + 4 কত হয়, 1 হয়। 1/4 ইজ লেস দেন, আচ্ছা এখানে লেস অর ইকুয়াল হবে, কারণ হচ্ছে যেহেতু আমার এখানে লেস অর ইকুয়াল, সো লেস দেন অর ইকুয়াল 2x ইজ লেস দেন অর ইকুয়াল 7/4। এখানে 2 আছে, সো 2কে এলিমিনেট বা ক্যান্সেল করার জন্য কী করতে হবে, 2 দ্বারা ডিভাইড করে দিতে হবে। সো আমি লিখতে পারি এখানে 1/8, একবার লিখে ফেললাম 1/8 ইজ লেস দেন x ইজ লেস দেন 7/8। এটাই আমাদের সমাধান। তবে এখানে একটু যেহেতু লেস দেন, সো এটাকে স্প্লিট করা দরকার নাই, আলাদা বা অথবা করে লেখার দরকার নাই, কারণ এটা চেক করলেও আমরা বুঝতে পারি একটা ভ্যালু 1/8-এর চেয়ে বড় হইতে পারে, আবার 7/8-এর চেয়ে ছোটো হতেই পারে। ঠিক আছে, নো প্রবলেম। কিন্তু এখানে একটা জিনিস খুব ভালো করে খেয়াল রাখতে হবে, আমাদের যে কোয়েশ্চনটা ছিল শুরুতে, এই কোয়েশ্চনে কী দেওয়া ছিল, 3/2x-1 গ্রেটার অর ইকুয়াল 4। এইখানে যদি এক্সের ভ্যালু কোনোভাবে হাফ হয়, তাহলে এটা কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। মানে এখানে 2 আছে, এক্সের ভ্যালু যদি হাফ হয় তাহলে কী হয়, 2 × হাফ, আর এখানে কি ছিল -1। সো এখানে আমি লিখি 2 × হাফ -1 লিখি, তখন এই ভ্যালুটা কী হয়ে যাবে, 2 কাটা 1 - 1, দ্যাট মিনস 0 হয়ে যাবে। সামথিং টু দি বাই 0 মানে অসংজ্ঞায়িত, ইনফিনিটি, অসংজ্ঞায়িত। সো নিচে 0 হইতে পারবে না। তাহলে আমরা এখানে কী করব, সমাধানটা লেখার সময় আমরা এটা লিখে দেব
যদি আমরা জাস্ট নর্মালি লিখি সুতরাং সমাধান, তাহলে এভাবে লিখতে পারি, সুতরাং সমাধান কি 1/8 ইজ লেস দেন এক্স ইজ লেস দেন 7/8, আর কমা দিয়ে লিখে দিব যে হচ্ছে এক্স ইজ নট ইকুয়ালস টু হাফ, সেমিকোলন দিয়ে এক্স ইজ নট ইকুয়ালস টু হাফ। এটা আমরা চাইলে একটু দেখাই দিতে পারি এখানে, যে এখানে লিখতে পারি ব্যাপারটা, যে কি লিখতে পারি কিন্তু 2x - 1 ইকুয়ালস টু 0 হলে, এটা 0 হয় তাহলে অসমাধানটি অসংজ্ঞায়িত হবে, তাহলে এটা বলবো ইট ইজ নট ইকুয়ালস টু 0, দ্যাট মিনস এক্স ইজ নট ইকুয়ালস টু হাফ। এটা আমরা এই আমাদের যে কোয়েশ্চানের এই অংশটা নিয়ে একটু চিন্তা করতে হবে। ভগ্নাংশ আকারে যদি থাকে তাহলে এই ব্যাপারটা নিয়ে একটু ভাবতে হবে, ভেবে এইখানে যেন 0 না হয়, আর যে ভ্যালুটার জন্য 0 হবে সেই ভ্যালুটাকে লিখে দিতে হবে। অর্থাৎ আমরা এটাই লিখবো, নিচে যেটা আছে ইজ নট ইকুয়ালস টু 0, দ্যাট মিনস 2x - 1 ইজ নট ইকুয়ালস টু 0, সো এক্স ইজ নট ইকুয়ালস টু হাফ। এটা আবার সমাধানে লিখে দিতে হবে। সমাধান সেট যদি লিখি তাহলে কিছু না, এটা এভাবেই থাকবে। আমরা এখানে লিখে দেবো নির্ণয় সমাধান সেট এস ইকুয়ালস টু এক্স বিলংস টু আর, যেটা আছে এটা জাস্ট এটা বসায় দেবো। এটা যদি আমি সমাধান সেট সংখ্যা রেখায় দেখাতে চাই, তাহলে এরকম সে আমি ধরে নিলাম এটা হচ্ছে 0, এদিকে -ইনফিনিটি, এদিকে হচ্ছে +ইনফিনিটি। 1/8 এটা হচ্ছে 1/2, তো 1/8টা ছোটো, সো আমি ধরে নিলাম 1/8টা হচ্ছে এইখানে, তারপর হাফটা হচ্ছে ধরে নিলাম আমি এইখানে, 7/8 মানে 1-এর চেয়ে বেশি, এটা ধরে নিলাম আমি এইখানে আছে, এটা হচ্ছে 7/8। এখন এই যে তিনটাকে আমি গোল দাগ দিয়ে লোকেট করলাম, এখন এটা অ্যান্সারটা কী হবে, যে 1/8-এর চেয়ে বড়, আবার এক্সের ভ্যালু কি 1/8-এর চেয়ে বড়, 7/8-এর চেয়ে কম, তাহলে আমি এটাকে মার্কিং করব, কিন্তু নট হাফ হবে না। সো হাফটা আমরা কি খালি রাখবো, হাফটাকে আমরা মার্কিং করে বৃত্ত ভরাট করতে পারবো না। আর যে এখানে যদি লেস দেন অর ইকুয়াল আছে, সো বৃত্তটা কী করে ফেলবো, ভরাট করে ফেলবো, কিন্তু এইখানে হাফের অংশটুকু খালি থাকবে, এটাকে আমরা ভরাট করতে পারবো না। তা আশা করি এটা নিয়ে কারো কোনো বুঝতে অসুবিধা হয় নাই, এটা সবাই বুঝতে পেরেছেন। এখানে এটা ফাঁকা থাকবে, এটা খালি থাকবে। সো এইটা হচ্ছে আমাদের সমাধান সেট, এটা হচ্ছে ভগ্নাংশ আকারে সমাধান করার পদ্ধতি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমরা নেক্সট অসমতার যে ক্লাসটা দেখব, সেই ক্লাসে সবচেয়ে জটিল যে অসমতাগুলো আছে, বিশেষ করে দ্বিঘাত অসমতার সমাধান, সেটা আমরা দেখব। ধন্যবাদ।